ছে নদী, ছে নদী। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। মা তুমি করছোটা কি বলো তো? মানে আমি কি সুইজারল্যান্ড যাচ্ছি যে এত গরম জামা কাপড় নিয়ে যাবো? আর যখন সুইজারল্যান্ড গেছিলাম তখনও কিন্তু আমি এত জামা কাপড় ক্যারি করিনি। চুপ করো, কোনো কথা বলবে না, কখনো আমার কোনো কথা শোনো না। এখন আমি যা বলবো তাই করবে, ব্যাস। ওই দেখো হাসছিস কেন? শুরু করলি কেন? হ্যাঁ, তা হাসবে না? তুমি যা কাণ্ড করছো না মা, যে কেউ দেখলে হাসবে। আর মা এই পুরো জিনিসটা তো আমাকে নিজেকে ক্যারি করতে হবে। তো ক্যারি করতে হয়তো করবে। আচ্ছা মাসি, তুমি যে ওকে এত ভালোবেসে এত সযত্নে সবকিছু গুছিয়ে টুছিয়ে দিচ্ছ, ও কি ওখানে গিয়ে এগুলো পড়বে? এই তাতান, এই তুই আমার গা ছুঁয়ে বল, আমি যা যা দিচ্ছি তুই সব পড়বি, গা ছুঁয়ে বল। আচ্ছা মা, আমি কি আর বাচ্চা নাকি রে বাবা? আমার 5 বছর বয়স। আচ্ছা আমার ঠান্ডা লাগলে আমি বুঝতে পারবো না ঠান্ডা লাগছে? তুই থাম তো, তখন থেকে খ্যাক খ্যাক করে হেসে যাচ্ছে। মা এবার কিন্তু সত্যি দেরি হয়ে যাবে, বেরোতে হবে আমাকে। আরে এই তো হয়ে গেছে, দাঁড়া না। আমার কোনো দোষ নেই, আমি কি করে জানবো? তুমি কিচ্ছু গোছাওনি, এতক্ষণ চুপ করে বসে আছো আর আড্ডা মারছো। আর আমি কি করে জানবো? আমার সব গোছানোর পরে তুমি সব ইন্সপেকশন করে নতুন করে গোছানো শুরু করবে। যা করেছি বেশ করেছি, চুপ করে থাক। বোঝো? আচ্ছা মা, আমি তো মাত্র 3 দিনের জন্য যাচ্ছি, এত জামা কাপড় কখন পরবো? শোনো না, বলছিলাম এই যে ফেস্টিভ্যালটা আমি যাচ্ছি না, সেখানে ওরা মাস ডান্সটা হয়ে যাওয়ার পরে যে ক্যাসেলটাকে ঘিরে ডান্স করে সেটাকে পুড়িয়ে ফেলে। আর তারপর তার ছাইটাকে নিয়ে সবাই মিলে মিছিল করে একটা পাহাড়ি নদীতে নিয়ে গিয়ে ভাসিয়ে দেয়। ওমা, সে কি রে? একদম ওই নদীটাকে ওরা বলে উইশিং লেক, মানে ইচ্ছে নদী। ওই ছাইটা ভাসিয়ে দেওয়ার পরে নদীর সামনে দাঁড়িয়ে সবাই নিজের মনের কথাটা নদীকে বলে।